আল্লাহর এই কোরআন শুধুমাত্র লাউ গাছের পোকা, নারকেল গাছের ইঁদুর আর জিন তাড়ানোর জন্য তৈরি করা হয় নাই। আল্লাহর কোরআন তৈরি করা হয়েছে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে বিচার চালানোর জন্য। কথা বলেন ঠিক কি না? আমল কি কিতাব থी, दुआ की किताब बना दिया, समझने की किताब थी, खत्मों को किताब बना दिया। এই কোরআনটা আমল করার কিতাব ছিল, এই কোরআনটা বুঝার অনুধাবন করার কিতাব ছিল। কিন্তু এই কোরআনকে শুধুমাত্র মুখস্থ করা আর খতম করার কিতাব বানায়া কাপড় দিয়া পেঁচায়া তাকের উপর আমরা তুলে রাখছি। কথা কোন ঠিক কিনা? নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সবাই আমার সাথে জবান ছেড়ে দিয়ে তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক لتحكم بين الناس بما أراك الله ولا تكن للخائنين خصيما. فقال الله تعالى في شان حبيبه صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই আমার সাথে নামাজে দরুদ পড়ে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কোনো একদিন এ
দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই কোরআনী বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না কো হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই কোরআনী বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোনো জন পথে ঘাটে সম্পদের মোহে খুনার রাহাজানি হবে না। সেই দিন আর নেই বেশি দূরে, আর কিছু পথ গেলেই মিলবে। সেদিন সবাই কোরআনী বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জ জেলা, চাঁপাইনবাবগঞ্জ শহরেই আজাইপুর, আরামবাগ, পোল্লাডাঙ্গা হাফেজিয়া ও কেরাতিয়া মাদ্রাসার উন্নতি কল্পে 2 দিন ব্যাপী বিরাট ইসলামী জালসা। আজকের এই জালসার সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ মুসাদ্দারুল ইসলাম, প্রাক্তন শিক্ষক, আজাইপুর আরামবাগ জামিউল উলুম দাখিল মাদ্রাসা। আফানাল্লাহু রাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত চিফ গেস্ট জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহিদ চমৎকার কথা বলেছেন। আজকের মাহফিলের আরেকজন চিফ গেস্ট আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে যারা বসে আছেন, আজকের মাহফিলের আয়োজন যারা করেছেন, সকলের জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা সকলকে জান্নাতে একসাথে বসবাসের জন্য কবুল করুন। সকলে বলেন আমিন। আজকের মাহফিলে আমার পূর্বে আলোচনা করেছেন, অত্যন্ত চমৎকার যুক্তিভিত্তিক গবেষণালব্ধ আলোচনা করেছেন প্রিয় ভাই কারি মাওলানা তারেক আহমদ রাজশাহী। আল্লাহ তার গোলামের কণ্ঠকে সারা দেশে কোরআন প্রচারের কাজে কবুল করুন। সকলে বলেন আমিন। কোরআন হাদিস থেকে আরো চমৎকার আলোচনা করেছেন আপনাদের এলাকার পেশ ইমাম ও খতিব মাওলানা মুফতি মোহাম্মদ সোহেল রানা। আল্লাহ ওনাকেও দ্বীনের খেদমতে কবুল করুন। সকলে বলেন আমিন। প্রিয় ভাইরা, শুরুতেই জানতে চাচ্ছি, আজকের মাহফিলে আপনারা আসতে পেরে, বসতে পেরে, কোরআন শুনতে পাচ্ছেন, এজন্য খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? কারা কারা বেজার একটু হাত তুলে দেখান তো। 1 2 3 4 5, এখনো 3 4 6 জন বুঝে দেখেন তুলে আছে, তাহলে মোটামুটি 8 10 জন বেজার, বাকিগুলো খুশি তো নাকি? সবাই খুশি, তালে হাত তুলে ফেলছে। আচ্ছা, তালে ওয়াজ শুনলে হবে না, যতটুকু শুনবেন মনোযোগ দিয়ে কথাগুলো শুনবো, যাতে এই কথাগুলো আমাদের অন্তরে একদম গেঁথে নিয়ে বাড়িতে গিয়ে আমল করতে পারে। কথা কন ঠিক কিনা? এবার বলেন, এই মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? যারা হয়েছেন খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কাল্লা চিৎকার দিয়ে একবার বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর এই কোরআন শুধুমাত্র লাউ গাছের পোকা, নারকেল গাছের ইঁদুর আর জিন তাড়ানোর জন্য তৈরি করা হয় নাই। আল্লাহর কোরআন তৈরি করা হয়েছে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে বিচার চালানোর জন্য। কথা বলেন ঠিক কি না?
अमल की किताब थी, अमल की किताब थी, दुआ की किताब बना दिया, समझने की किताब थी, खत्मों को किताब बना दिया। এই কোরআনটা আমল করার কিতাব ছিল, এই কোরআনটা বোঝার অনুধাবন করার কিতাব ছিল, কিন্তু এই কোরআনকে শুধুমাত্র মুখস্থ করা আর খতম করার কিতাব বানায়া কাপড় দিয়া পেঁচায়া তাকের উপর আমরা তুলে রাখছি। কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ কোরআন কেন দিলেন আমরা কি বুঝতে পারছি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 54 নম্বর আয়াতের মধ্যে বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। সৃষ্টি যার, আইন চলবে তার। জোরে বলেন এই দুনিয়াটা সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন আমরা মানুষদেরকে সৃষ্টি করেছেন কে? আমরা মানুষরা কার? দুনিয়াটা কার? আমাদের বউ কার? আপনারা এখনো তালে ওয়াজ শুনছেন? তাহলে জোরে বলেন এই দুনিয়াটা সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন সৃষ্টি করেছেন কে? আসমান আল্লাহর, জমিন আল্লাহর, तमाम দুনিয়া সৃষ্টি করেছেন যে আল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন চলবে, মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে আল্লাহর জমিন চলতে পারে না। কথা বলেন ঠিক কি না? এখন বলতে পারেন হুজুর কোরআন যে ওয়াজ হচ্ছে, আপনিও তো বহু বছর থেকে ওয়াজ করছেন, সেই রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে 1500 বছর আগে, তখন থেকে শুরু করে নিয়া এখন পর্যন্ত এই কোরআনের ওয়াজ চলছে নাকি বন্ধ আছে? এত ওয়াজ হচ্ছে, দিনের পর দিন ওয়াজ হচ্ছে, রাতের পর রাত ওয়াজ হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত মসজিদের জুতা চুরিও বন্ধ হয় নাই। আপনাদের ওয়াজ কি কাজ হয় না? প্রশ্ন আসতে পারে কি পারে না? বাইরের মানুষের কথা বাদ দেন, আমি কোনো এক জেলায় গেছি, নাম বলছি না, ওয়াজ করার জন্য স্টেজে উঠছি, জুতা নিচে খুলে মঞ্চে আসি, ওয়াজ করার পরে নামে দেখি যে আমি বক্তা, আমার জুতাই নাই। ওই যে জুতা হারাইছি, তারপর থেকে জুতা নিয়ে প্রয়োজনে পিছনে রেখে তারপর ওয়াজ করি। তাহলে আমি ওয়াজ করছি, কিন্তু কার কাছে ওয়াজ করছি? ওয়াজে কাজ হচ্ছে না কেন? এর পিছনে কারণ জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কারণ হচ্ছে আপনারা তো জ্ঞানী বিচক্ষণ মানুষ, আপনারা এডুকেটেড পারসন, শিক্ষিত মানুষ, বিচক্ষণ মানুষ। আপনারা ছোট্ট একটা কথা বলেন তো, আপনারা যে জমিতে ধান চাষ করেন অথবা যে কোনো ফসল চাষাবাদ করেন, এই জমিতে পানির সেচ দেওয়ার দরকার হয় কি হয় না? এখন পানির সেচ আপনি জমিনের মধ্যে দেবেন, চারিদিকে আপনি আইল দেন নাই, না দিয়ে পানি সেচ দিচ্ছেন, বলেন তো আপনি কিয়ামত পর্যন্ত পানি সেচ দিল, পানি কি আপনার জমিতে থাকবে নাকি বাইরে চলে যাবে? পুরো এলাকা বন্যা হয়ে যাবে, আপনার জমির মধ্যে পানি আটকে থাকবে? থাকবে না। ঠিক তেমন করে এই জমিনের মধ্যে কোরআনের ওয়াজে কাজ হবে তখন, এই কোরআনের আইন দিয়ে সংসদ চলবে যখন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার মতো সাধারণ বক্তা ওয়াজ করছে না, নবীজির মাক্কি জীবনে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওয়াজ করছেন। মাক্কি জীবনে নবীজির উপর কোরআন নাজিল হচ্ছে 13টি বছর হয়ে গেল, প্রায় 93টি সূরা নাজিল হয়ে গেল। নবীজির সামনে হযরতে আবু বকরের মতো সাহাবী কালেমা পড়ে মুসলমান হয়েছে, হযরতে ওসমান, হযরতে আলীর মতো বড় বড় সাহাবীরা কালেমা পড়ে মুসলমান হয়েছে, সাহাবী হয়েছে। এত বড় বড় মাপের সাহাবীর সামনে নবী নিজে ওয়াজ করছেন। তার 13টি বছর পার হয়ে গেল, 93টি প্রায় সূরা নাজিল হয়ে গেল। তারপর নবীজির মাক্কি জীবনে কোরআনের মধ্যে একটা জায়গাতেও আল্লাহ রাব্বুল আলামিন কোন সাহাবীকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বলে ডাক দেন নাই। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু এই নবীজি যখন হিজরত করে মদিনায় গেলেন, নবীজির সাহাবীরা তখন মদিনার মধ্যে কোরআনী রাষ্ট্র কায়েম হয়ে গেল, কোরআনী আইন মদিনার মধ্যে বাস্তবায়ন হয়ে গেল। যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যতবার সাহাবীদেরকে ডাক দিয়েছেন, বড় বড় মাপের সাহাবী নয়, সাধারণ সাহাবীদেরকেও আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বলে ডাক দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
তার মানে হলো এই সমাজের মধ্যে থেকে যতদিন পর্যন্ত চুরি বন্ধ হবে না, ছিনতাই বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না, ধর্ষণ রাহাজানি বন্ধ হবে না, যতদিন পর্যন্ত এই জমিন আল্লাহর কোরআন দিয়ে না চালানো হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন দিয়ে এই জমিন চলুক, আল্লাহর কোরআনের আইনগুলো এই জমিনে বাস্তবায়ন হোক, এটা আপনারা চান? কারা কারা চান? দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখান। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। এই কোরআন দিয়া যদি এই সমাজটা চলতো তাহলে এই সমাজটা দেখতে কত সুন্দর হতো। কোরআন ওয়ালারা যদি এই সমাজটা চালাতো তাহলে এই সমাজটা কত সুন্দর দেখতে হতো। আপনারা কি জানতে চান? একটু সময় দেবেন আমাকে? কয় মিনিট সময় দেবেন বলেন তো? আধা ঘন্টা সময় দেবেন ইনশাআল্লাহ? আচ্ছা আলহামদুলিল্লাহ। আধা ঘন্টা সময় দেবেন তো? আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার মধ্যে বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন চোর আর চোরনি যদি চুরি করে তাহলে হাতটা কেটে দেওয়া লাগবে। আইনটা জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহর এই আইনটা বাংলাদেশে চালু আছে তো নাকি? বাংলাদেশের আইন, সংবিধান খুলে দেখেন, 379 নাম্বার ধারার মধ্যে স্পষ্টভাবে লেখা আছে, যদি কেউ চুরি করে তাহলে ওই চোরকে ধরো, 3 মাস থেকে 3 বছরের জেল দাও, সঙ্গে এই চোরকে 3 মাস থেকে 3 বছরের জেল দিয়া পাশাপাশি কিছু জরিমানা করো। জোরে বলেন আল্লাহু আকবার। এই আইন যদি সমাজে বাস্তবায়ন থাকে তাহলে বলেন তো এই চোরগুলা চুরি ছেড়ে দিবে নাকি চোর আরো বড় বড় ডাকাত হয়ে যাবে? বাংলাদেশের আইন দিয়ে যদি সমাজ চলে তাহলে হবে কি? আমার ভাইয়েরা লক্ষ্য করে চলে আসবে, কথা বলে ঠিক কিনা? এইবার চোর বলবে, ভাই ডাকাত, যা ভুল করেছি ইতিপূর্বে, ভুল তো মানুষেরই হয়, এবারের মতো জেলে একটু জায়গা দাও, এবার বের হলে আর খালি হাতে যাব না, রামদানিয়া অথবা চাইনিজ কুড়াল নিয়ে চুরি করতে যাব, কথা বলে ঠিক কিনা? তার মানে চোর চুরি করে জেলে গেছে 3 মাস থেকে 3 বছরের জেল, এরপরে বের হয়েছে চোর হয়ে নাকি ডাকাতের সর্দার হয়ে? ডাকাত হয়ে বের হয়ে গেছে। কিন্তু আল্লাহর কোরআনের আইন যদি সমাজের মধ্যে বাস্তবায়ন হয় তো আল্লাহ যে বলছে, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে যে বলছেন চোরাচুরির হাত কেটে দাও, একটা চোরের যদি হাত কেটে দেওয়া হতো তাহলে সমাজের দৃশ্যটা কেমনে পরিবর্তন হয়ে যেত দেখেন। প্রিয় ভাইয়েরা, আমাদের সমাজে একজন লোক কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করছে, করার পরে জেলে গেছে, জেলে যা বের হইয়া আবার ইমামের সামনে, ইমামের পাশে মসজিদের সামনের কাতারে দাঁড়ায়, দাঁড়ানোর পরে ইমাম সাহেবকে বলে, ইমাম সাহেব খবরদার এই কথা বলবেন না, এগুলো বলবেন, আছে না নাই? ইমামকে ধমক দেয়, চুরি করিয়া জেলে গেছে, চুরি করে কোটি কোটি টাকা আত্মসাৎ করিয়া জেলে যায়, আবার ইমামকে শিখায় যে ইমাম সাহেব এটা বলবেন না, এটা বলেন। অথচ আল্লাহর কোরআন যদি বাস্তবায়ন থাকতো তাহলে ওই বেটার হাত কাটা থাকতো, ওই বেটা ওই কাটা হাত নিয়ে লজ্জায় মসজিদে ইমামের পিছনে সামনের কাতারে বসারই সাহস পাইতো না, কথা বলে ঠিক কিনা? বসলেই লোক বলতে তো চুরি করছে, চুরি করে হাত কাটা, এই চোর 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 চোর, কথা বলেন ঠিক কিনা? ওই বেটা মাহফিলে আইসা সামনে বসতে পারতো না, পিছনে বসতো। ঈদগায় যাইতো, যাই ঈদের নামাজও সবার পিছনে বসতো, নামাজ শেষ সব চলে যাওয়ার পরে চাদর মুড়ি দিয়ে ধীরে ধীরে উঠতো, কারণ আগেই উঠতে গেলে কোলাকুলি করতে গেলে দেখে যে হাত নাই, তখন মনে করি ঈদের দিন চোরের সাথে কোলাকুলি করবো। এই বেটা যদি শ্বশুর বাড়িতে যায়, শ্বশুর বাড়িতে যাওয়ার পরে হাত কেটে গেছে, চুরি করে হাত কাটছে, শ্বশুর বাড়িতে গেছে, অন্যান্য জামাইরে দিবে মাছের মাথা আর তারা দিবে মাছের লেজ। বেটা তুই চুরি করে হাত কাটছস, তোর মতো চোর জামাই লেজ কাটাওয়ালা লেজ খা, কথা বলেন ঠিক কিনা? শ্বশুর বাড়িতে যাওয়া অপমান। এবার যদি এই লোক চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে রাজশাহীতে যাওয়ার জন্য বাসে ওঠে, বাসের কন্ডাক্টর বলবে ভাই টাকা দাও, এখন চাদরের মধ্যে থেকে বাম হাতে টাকা বের করে দিলে বলবে তোমার কি পারিবারিক শিক্ষা নেই, বাম হাতে টাকা দাও। এই বেটা এখন বলতেও পারবে না, আবার হাত বের করে দেখাতেও পারবে না। যদি দেখে হাত কাটা, সাথে সাথে বাসের কন্ডাক্টর বলবে ভাইরা সাবধান, বাসের মধ্যে চোর উঠছে, কথা বল ঠিক কিনা? এই লোক যদি চুরি করে হাত কাটার পরে চাঁপাইনবাবগঞ্জ শহরে ভিক্ষা করতে যায়,
ওর হাত কাটা থেকে মানুষ বলবে এ তো চুরি করছে, চোররে ভিক্ষা দিব না, কথা বলেন ঠিক কিনা? ভিক্ষা করেও খেতে পারবে না। এরপরে পরিবার থেকে স্ত্রীর অশান্তি, শ্বশুর বাড়ির অশান্তি, সমাজের অশান্তি। এই চোরের দৃশ্য যদি কেউ একবার দেখে, এই চোর থেকে শিক্ষা নিয়ে কিয়ামত পর্যন্ত স্বপ্নও কেউ চুরি করার সাহস পাবে না, কথা বলেন ঠিক কিনা? অথচ আজকে আমরা বাংলাদেশের মানুষ, আমাদের কাছে আছে আল্লাহর কোরআন। এই কোরআনের আইন বাদ দিয়া, কোরআনের আইন বাস্তবায়ন করার চিন্তা মাথায় না নিয়ে আমরা বর্তমানে ইউরোপ আমেরিকার বস্তা পচা আইন, আমাদের মানুষের তৈরি করা আইন আমরা নিয়ে সংবিধানের মধ্যে লিখে রাখছি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই বস্তা পচা আইন যারা তৈরি করছে তাদের তো পিতৃ পরিচয় নাই, কথা বলেন ঠিক কিনা? আপনি আমেরিকায় যান, ইউরোপে যান, ওদের বেশিরভাগ যুবকরা বাবার পরিচয় জানে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, ইংল্যান্ডের এক জায়গায় এরকম করে এক যুবককে জিজ্ঞেস করছে যে তোমার বাবার নাম কি? যুবক বলতেছে মায়ের কাছে জিজ্ঞেস করা লাগবে। মায়ের কাছে ফোন দিয়েছে, মা বলতেছে বাবারে আমিও তো জানি না, ডায়েরি বের করে দেখা লাগবে। ডায়েরি বের করে ওই যুবকের মায়ের বয়ফ্রেন্ড 15-20 জন, কে তার বাবা। লাস্টে ওই যুবক কোর্টে মামলা করছে যে আমার মা আমার বাবার পরিচয় জানে না কেন। মামলা করার পর 9 মাস মামলা চলছে। যারা অনলাইনে অভিজ্ঞ তারা হয়তো খবরটা জানেন। 9 মাস পরে ওই মহিলার যে 15-20-22 জন বয়ফ্রেন্ড সবার ডিএনএ টেস্ট করছে, করার পরে এই যুবকের সঙ্গে ম্যাচ করছে, করার পরে একজন ম্যাচ করছে, তাই করার পরে ওই যুবকের সাথে তার পিতা আর পুত্রের সম্পর্ক এটা বের করা গেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে যেই ইউরোপ আমেরিকার মানুষরা নিজের পিতার পরিচয় জানে না, পিতৃ পরিচয়হীন যারা সন্তান যারা, তাদের বস্তা পচা আইন দিয়া আমাদের সমাজ চালাবেন, এই সমাজে শান্তি কখনোই আসবে না, কথা বলেন ঠিক কিনা? আর জোরে কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়েরা, আমাদের সমাজে যদি এই কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়ে যেত, এই সমাজটা সোনার সমাজ হয়ে যেত। এই সমাজের মধ্যে চোর বাটপার খুঁজে পাওয়া যেত। এই বাংলাদেশটাও ওই সিঙ্গাপুরের মতো, মালয়েশিয়ার মতো উন্নত মডেল একটা রাষ্ট্র হয়ে যেত, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন ও নারীরা, তোমরা তোমাদের গৃহের মধ্য থেকে ওই জাহিলিয়াতের যুগের নারীদের মতো করে সেজে গুজে বেহায়ার মতো করে বের হয় না। অর্ডারটা জোরে বলেন দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে পর্দার সঙ্গে ঘরের মধ্যে থাকার আদেশ করে দিয়েছেন। কিন্তু আজকে আমাদের সমাজের নারীগুলা পর্দার মধ্যে আছে নাকি বেপর্দা হয়ে চলাফেরা করে? এমন বেপর্দা হয়ে চলে, তাও আবার এটা সাহস সুযোগ করে দিয়েছে আমরা পুরুষরা, কথা বলেন ঠিক কিনা? কেমনে? চাঁপাইনবাবগঞ্জ শহরে গিয়ে দেখেন যে একজন মহিলা, সে দোকানদার, মার্কেটের দোকানদারের সাথে কেনাকাটা করতেছে, পিছনে একজন এতিমের মতো দাঁড়ায় আছে। একদিন আমি এক মুরব্বিরে জিজ্ঞেস করি, চাচা বড় বড় শহরগুলোতে মহিলাদের বডিগার্ড থাকে, তো এই ছোট ছোট শহরগুলো এগুলোতে কি বডিগার্ডের আইন চালু হয়েছে নাকি? চাচা বলে হুজুর এটা বডিগার্ড নয়, সামনে দেখতেছেন ওইটা হচ্ছে স্ত্রী, আর পিছনে দাঁড়ায় আছে ওইটা ওই মহিলার স্বামী। মানে দেখে সিস্টেম এরকম মনে হচ্ছে যে সামনে যে মহিলা কেনাকাটা করতেছে ওই মহিলা হচ্ছে রাজমিস্ত্রি, আর পিছনে ইতিমের মতো দাঁড়ায় আছে এটা হচ্ছে জুগারি। আমার ভাইয়েরা, কিন্তু আল্লাহর কোরআনের আইন যদি বাস্তবায়ন থাকতো তাহলে মুসলমানের সন্তানরা বেপর্দা হয়ে রাস্তায় চলাফেরা করতে পারতো না। নারীরা পর্দা করে বাইরে বের হতো, আর পর্দা করে বাইরে বের হলে যুবকদের এরকম অপরাধের সঙ্গে জড়িত হতে হতো না, কথা বলেন ঠিক কিনা? আজকে চাঁপাইনবাবগঞ্জ শহরে যান, বড় বড় শহরগুলোতে মোটরসাইকেলের ট্যাক্স টোকেন না থাকলে, রেজিস্ট্রেশন না থাকলে, হেলমেট না থাকলে সার্জেন্ট দিয়া কেস লিখে দেওয়া হয়, মামলা করে দেওয়া হয়। আজকে ওই মোটরসাইকেল হেলমেট না থাকলে যেমন মামলা লিখে দেওয়া হয়, ঠিক এই রকম করে কোন যুবতী নারী মুসলমান হওয়ার পরেও যদি বোরখা ছাড়া ঘর থেকে বের হয়, তাদেরকে রাস্তার মোড়ে মোড়ে ধরা হতো, আর যদি এরকম জরিমানা করা হতো অথবা বাড়ি দিয়ে যদি বাড়িতে পাঠায় দেওয়া হতো, তাহলে মুসলমান তো দূরে থাক, হিন্দু মহিলারাও বেপরদা হয়ে বের হওয়ার সাহস করতো না, কথা বলেন ঠিক কিনা?
কেন বলছি? ওই যুবকগুলা, কিছু যুবক দেখবেন বিয়ে করছে, বিয়ে করার পরে ওনার স্ত্রী তো সরকারের মানে সরকারি সম্পদের মতো আর কি, একদম পাতলা পুতলা শাড়ি পরে ডিসকভার অ্যাপাচি পালসার মোটরসাইকেল শ্বশুরে দিছে, ওই শ্বশুরের দেওয়া মোটরসাইকেলে শ্বশুরের দেওয়া মেয়েটাকে পাতলা শাড়ি পরে পিঠ পেট বের করে মোটরসাইকেলের পিছনে নিয়ে এমন জোরে টান মারে, আর যুবক রাস্তায় ভ্যান চালক রিক্সা চালক সব ওই যুবকের স্ত্রীকে দেখে, দেখার পরে ঘুমের মধ্যে যুবক বৌরিয়ে থাকে, আর ওই যুবকের বৌরে নিয়ে স্বপ্ন দেখে আমাদের যুবকরা। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে দেখবেন 6 বছরের শিশু থেকে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষিতা হচ্ছে। এর একটাই কারণ এই মোবাইলের অপব্যবহার, আর কিছু যুবকের বেহায়া বেপরদা নারী বেহায়া বেপরদা হয়ে সমাজের মধ্যে চলাফেরা করার। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন যুবক কোন যুবতী অবিবাহিত কোন যুবক যদি জিনা করে তাহলে তার শাস্তি হলো, বিবাহিত মানুষের জিনার শাস্তি আছে, অবিবাহিত যুবক যুবতীর জিনার শাস্তি আলাদা আলাদা। কথা বলেন ঠিক কিনা? একজন অবিবাহিত যুবক জিনা করলে তাকে ধরে 100টা বেত্রাঘাত করা লাগবে। আইনটা জোরে বলেন দিয়েছেন কে? আল্লাহ। এই আইন আমাদের সমাজের মধ্যে আছে তো নাকি? মুরব্বী যারা তারা জানেন। কষ্ট হচ্ছে আপনাদের? সবাই একটু হাত তোলেন তো, তাকবীর দেন। আর অল্প সময়, একদম অল্প সময় তোলেন, সবাই তোলেন। মাশাআল্লাহ, আপনারা যে চিফ গেস্ট পাইছেন আপনাদের কপাল, আলহামদুলিল্লাহ বলেন। ওনাকে আমার খুব ভালো লাগছে, উনি অনেক অমায়িক মিশুক মানুষ। নেতারা, এরপরে বড় বড় ব্যবসায়ী যারা, এরা মাহফিলে আসে না, আসলেও থাকতে চায় না। আপনাদের চিফ গেস্ট বলছেন হুজুর 1টা পর্যন্ত চালান। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, বেশি কষ্ট দিব না, অল্প সময়ে। আমি গত 4 তারিখ থেকে অসুস্থ, আজকে একটু সুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আইন দিয়ে দিল, জিনা করলে অবিবাহিত যুবক যুবতী যদি জিনা করে তাহলে তার শাস্তি হলো ওই যুবককে 100টা বেত্রাঘাত করা লাগবে। মুরব্বী আছেন, সাক্ষী দেবেন। আজ থেকে 20-30 বছর আগে যদি জিনা তো নয়, ধরা যদি পড়ে খারাপ আকাম কুকাম করতে গিয়া, তাহলে যুবককে ধরে নিয়ে আসা হয়। আসার পরে লোকজনের সামনে 100টা বেত এক জায়গায় করে এক বাড়ি দিয়ে ছেড়ে দেওয়া হয়। ছিল কিনা? এই শাস্তি যদি দেওয়া হয়, যুবক তো বলবে এত মজার শাস্তি, একবার তো জেনা করছি, এখন তো বারবার করব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা ছিল ওল্ড ভার্সন, এখন আপডেট ভার্সন। বর্তমান সময় কি হচ্ছে? জেনা নয়, যুবক যুবতী পছন্দ নয়, একজন গরিব মানুষের মেয়েকে একজন ধনী মানুষের ধনীর যুবক যদি ধরে নিয়ে জোর করে ধর্ষণ করে, করার পরে বর্তমান সময়ে শাস্তি কি জানেন? ওই যুবকের বাবা ওই নারীর বাবার কাছে যায়, 5 লাখ টাকার বান্ডিল হাতের মধ্যে দেয়, দেওয়ার পরে বলে যা হয়েছে, যুবক মানুষ ছোট মানুষ ভুল করে করেই ফেলছে, এই টাকা নিয়ে মুখ বন্ধ করেন। আর বেশি কথা বললে কিন্তু এলাকা ছাড়া করবো। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে এই জেনা বিচার অহরহ চলছে। আমার প্রিয় ভাইয়ের, এই জেনা বিচার যদি কমাতে চান তাহলে এই জেনার শাস্তি কার্যকর করা লাগবে। তার আগে জেনা যদি কমাতে চান তাহলে সমাজের মধ্যে অবিবাহিত যুবক যুবতীদের বেশি বেশি বিবাহের ব্যবস্থা করে দেওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? আপনি মনে করছেন আমার ছেলেটা ধোয়া দুধের তুলসী পাতা, আমার ছেলেটা কুষ্টিয়া ইউনিভার্সিটিতে পড়ে, ঢাকা ভার্সিটিতে পড়ে, আমার ছেলে কোনোদিন কোনো মেয়ের সাথে পরকীয়া করতে পারে না, প্রেম করতে পারে না। আপনি মনে করছেন আমার মেয়েটা বোরখা পরে চলে, আমার মেয়েটা তাকওয়াশীল, প্রেম ভালোবাসা করে না। কিন্তু আপনার যুবক ছেলে বিয়ের বয়স পার হয়ে যায়, আপনার যুবতী মেয়ে বিয়ের বয়স পার হয়ে যায়, কিন্তু আপনি বিবাহ দিচ্ছেন না। শয়তানের কুমন্ত্রণায় পড়ে গোপনে গোপনে তারা এমন জেনাবে বিচারের মধ্যে এমন ভাবে তারা লিপ্ত হয়ে গেছে। আপনি যদি স্বচক্ষে তা একবার দেখতে পারতেন, দুনিয়াতে বেঁচে থাকার ইচ্ছায় আপনার হারায়া যেত। কথা বলেন ঠিক কিনা? এজন্য ও মুরব্বী,
আপনার যুবক ছেলেকে তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করে দেন। রিজিকের মালিক হলো আল্লাহ, আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন। আপনার যুবতী মেয়ের বিবাহের ব্যবস্থা তাড়াতাড়ি করে দেন। এই সমাজে বিবাহ যত বেড়ে যাবে, জিনা ব্যভিচার তত বেশি কমে যাবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আশ্চর্য লাগে, অবাক লাগে, বিগত সরকারের আমলে এমনটা ঘটেছে। একজন যুবতী নারী 18 বছর বয়স হইতে মাত্র 3 মাস অথবা 4 মাস কম আছে, এই মেয়ের বিবাহের ব্যবস্থা করা হয়েছে। এই মেয়ের বিবাহের ব্যবস্থা করার পর বিবাহের দিনে থানা থেকে কে যেন পুলিশ আনছে, আনার পরে বিবাহ বন্ধ করে দিয়েছে, বলেছে বাল্য বিবাহ এই নারীর বিবাহ দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? 18 বছর হইতে কয় মাস বাকি? 3 মাস বাকি, বিবাহ বন্ধ করে দিয়েছে। কারণ এই মেয়ে এখনো কি বাল্য বিবাহ হচ্ছে, সাবালিকা হয়নি। নাউজুবিল্লাহ বলবেন না? চিন্তা করা যায়। অথচ 15 বছরের মেয়ে 28টা প্রেম করে, আছে না নাই? একজন 6 এর মেয়ে তার বালিশের নিচে, আপনারা যুবকরা ভালো জানেন, 6 এ পড়া মেয়ে তার বালিশের মধ্যে 6টা সিম পাওয়া গেছে। এই 6টা সিমের মধ্যে এক একটা সিমে এক একজন যুবকের নাম সেট করে। আপনি আছেন কোথায়? আপনি চতুর্থ আসমানে আছেন এখন। আমার ভাইয়েরা, মাত্র 18 বছরে 3 মাস কম হলে বিয়ে বন্ধ করে দেওয়া হয়, পুলিশ নিয়ে যাওয়া হয়। যেই ছেলে বিয়ে করতে আসে তাকে বাল্য বিবাহের অপরাধে গ্রেফতার করা হয়। যেই ছেলের বাবা বিবাহ দিতে আসে তাকে গ্রেফতার করা হয়, মেয়ের বাবাকে গ্রেফতার করা হয়। এমনকি যে হুজুর বিয়ে পড়াতে যায় তাকেও পালায় আসা লাগে। কথা কোন ঠিক কিনা? অথচ আপনি বড় বড় শহরের আবাসিক হোটেলগুলোতে গিয়ে দেখেন, আপনি বড় বড় পার্কগুলোতে গিয়ে দেখেন, ওই জায়গায় নির্বিচারে পুলিশের প্রোটেকশনে জানা হচ্ছে। মাত্র 12 বছর 13 বছরের ছোট্ট ছোট্ট নাবালিকা শিশু বাচ্চা মেয়েগুলা তারা জেনা ব্যভিচার করে। আপনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখেন, অ্যাবর্শনের মাধ্যমে ছোট্ট ছোট্ট 12 বছর 11 বছর 13 বছরের মেয়েগুলা, হাজার হাজার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা তারা অ্যাবর্শনের মাধ্যমে বাচ্চা নষ্ট করে ডাস্টবিনের মধ্যে ফেলে দেয়। ওই শিশু বাচ্চার লাশগুলো কুকুরে খায়। ধরে বলেন নাউজুবিল্লাহ। পার্কে গিয়া 12 বছরের মেয়ে জেনা করলে অসুবিধা নাই। পার্কে গিয়া আবাসিক হোটেলগুলোতে গিয়া 12 বছর 11 বছরের মেয়েগুলো জেনা ব্যভিচার করে হাজারে হাজারে বাচ্চা নষ্ট করলে অসুবিধা না। কিন্তু 18 বছর হতে 3 মাস কম হয়েছে বিদায় পুলিশ আইসা হয় জেনে দেয়, না হলে ঘুষ নিয়ে ছেড়ে দেয়, বিয়ে বন্ধ করে দেয়। এমন করে বলেন আছে না? না। এই সমাজ থেকে আপনি এই বস্তা পচা আইন দিয়ে সমাজের মধ্যে শান্তি কেমন আনবেন? এই সমাজে যদি শান্তি আনতে চান, আমলি জিন্দেগি গঠন করা লাগবে। যুবক আর যুবতীদের বেশি বেশি বিবাহের ব্যবস্থা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমল সে জিন্দেগি बनती है, আমল সে জিন্দেগি बनती है, ए जन्नत भी ए जहन्नम भी, ए खाकी अपनी फितरत है, ना नारी ना नूरी। लिल्लाह ताकबीर। এজন্য বলি যুবক ভাইয়েরা, আমল দিয়া জীবন গঠন করা লাগবে। জান্নাতের নূর কিংবা জাহান্নামের আগুন দিয়া জীবন গঠন হয় না। মানুষের জীবন গঠন হয় আমাদের আমল দিয়া। এজন্য যুবকদের সমস্ত গুনাহ থেকে বাঁচতে হবে। দুনিয়াতে যে যা মনে করে করো, তোমাকে গুনাহ থেকে জাহান্নাম থেকে আগে বাঁচা লাগবে। কথা কোন ঠিক কিনা? এই সমাজের মধ্যে যদি কোরআনের আইন বাস্তবায়ন হয়ে যেত, এই সমাজটা কত সুন্দর হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। কষ্ট হয় আপনাদের? আরেকবার সবাই হাত তোলেন তোলেন তোলেন। নারায়ে তাকবীর। হাতটা একটু ঝুঁকায়া তাকবীর দেবেন, ঝুঁকায়া। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর।
মাঝে মধ্যে একটু হাত তুলে নিচ্ছি কেন, কারণ হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশোনা করেছি, বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারা তারা বুঝবেন, আমাদেরকে 45 মিনিট পর পর এক একজন লেকচারারের ক্লাস চেঞ্জ করা হয়। 45 মিনিট পর পর টিচার চেঞ্জ করা হয়, সাবজেক্ট চেঞ্জ করা হয়। কারণ মডার্ন সায়েন্স গবেষণা করে দেখেছে একজন মানুষের মস্তিষ্ক একটা জিনিস সর্বোচ্চ 45 মিনিট পর্যন্ত আকর্ষণীয় ভাবে ধরে রাখতে পারে, এরপরে মন অন্যদিকে চলে যায়। এজন্য আমি আপনাদেরকে 45 মিনিটের মধ্যে মাঝে মধ্যে একটু তাকবীর দেওয়াচ্ছি, যাতে এই আরামের ঘুম, এখন ঘুমের সময়, শীতের দিন কম্বল মুড়ি দিয়ে ঘুমালে যে ঘুম হবে, এই ঘুমকে কষ্ট করে, গতকালকেও আপনারা জেগেছিলেন, আজকেও এত কষ্ট করে জেগে আছেন আলহামদুলিল্লাহ। আমি তো বারবার বলি, চাঁপাইনবাবগঞ্জের মাটি হচ্ছে কোরআন প্রেমিকদের ঘাঁটি, কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে দেখলে আমার এত ভালো লাগে, এই কোরআন হাদিস দিয়া কথা বলার পরে ঘন্টার পর ঘন্টা যে মানুষ বসে থেকে শুনে, চাঁপাইনবাবগঞ্জ না আসলে মানুষ বুঝবে না। জোরে বলেন আল্লাহু আকবার। কিসসা কাহিনী, 100 ঘন্টা কিসসা কাহিনী আজে বাজে কথা শোনার চাইতে 1 ঘন্টা কোরআন হাদিস থেকে সরাসরি কথা শোনা অনেক উত্তম, কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? আগামীতে যারা এই মাহফিলে কথা বলতে আসবে, আগেই কোরআন দেবেন, দিয়ে বলবেন হুজুর যা বলবেন বলেন, অসুবিধা নাই, কোরআন থেকে বলেন, কোরআন হাদিসের বাইরে আমরা একটা কথাও শুনতে চাই না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত দিয়া মদকে হারাম করে দিয়েছেন, চিরতরে মদকে হারাম করে দিলেন। আমাদের সমাজে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের আয়াত দিয়া কিন্তু মদকে হারাম করেছেন, নাকি মদ এখনো হালাল আছে? আল্লাহ কোরআনের আয়াত দিয়া মদকে, যেই মদকে হারাম করলেন, আমাদের সমাজে টাকা পয়সা থাকলে সেই মদ খাওয়ার, এমনকি বিক্রি করার লাইসেন্স পাওয়া যায়, কথা কোন ঠিক কিনা? কোরআন যদি সংবিধানে থাকতো, সংসদে যদি কোরআন থাকতো, তাহলে এই মদ বিক্রি করা এবং খাওয়া, এই দুইটাই আমরা মুসলমানদের জন্য বাংলাদেশে হারাম হতো, কথা বলে ঠিক কিনা? কিন্তু টাকা থাকলেই মদ খাওয়ার লাইসেন্স পাওয়া যায়, টাকা থাকলেই মদ বিক্রি করার লাইসেন্স পাওয়া যায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমাদের ঈমানও এরকম। প্রিয় ভাইরা, মদিনার মধ্যে যখন আয়াতটা নাজিল হয়ে গেল, আয়াতটা নাজিল হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব একজন জৈনক ব্যক্তিকে ডাক দিলেন, দেওয়ার পরে বললেন, ও আমার সাহাবী, যাও মদিনার অলিতে গলিতে গিয়া এলান করে দাও, আল্লাহ মদকে হারাম করে দিয়েছেন। মদিনার অলিতে গলিতে গিয়া এলান করে দাও, মদকে হারাম করে দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে লোকটাই কোরআনের আয়াত মুখস্থ করে নিয়ে মদিনার অলিতে গলিতে দৌড়াচ্ছে আর আয়াত তেলাওয়াত করে করে শোনাচ্ছেন। এমন সময় প্রিয় ভাইরা আমার, ওই মদিনার সাহাবীরা, যেই সাহাবীরা ইতিমধ্যে মদ পান করে ফেলেছে, কোরআনের আয়াত শোনার পরে এক মুহূর্ত তারা দেরি করলো না, তাদের ঈমান কত মজবুত। সাহাবীরা যারা মদ পান করে ফেলেছে ইতিমধ্যে, তারা কোরআনের আয়াত শুনে আঙ্গুলটা মুখের মধ্যে ঢুকায় দিয়া, আঙ্গুল দিয়া গুতায়া গুতায়া মদ থেকে মদ বমি করে করে বের করে ফেলেছে। শুধু তাই নয়, যে সাহাবীদের মদের দোকান ছিল, যার বাড়ির মধ্যে মদের পাতিল ছিল, লাঠি নিয়ে যাইয়া নিজে কোরআনের আয়াত যেহেতু নাজিল হয়েছে মদ হারাম, লাঠি দিয়া নিজের মদের পাতিলে বাড়ি দিয়া দিয়া মদ ভেঙে ফেলেছে। যার মদের দোকান ছিল, আমরা হলে তো মনে করতাম যেহেতু হারাম হয়েছে, যে কয়টা মাল আছে বিক্রি করি, তারপর আর বেচবো না, ঠিক কিনা? আমরা এমন ইমানদার। কিন্তু মদিনার ওই ইমানদার সাহাবীরা মদ হারামের কথা শুনে লাঠি নিয়া নিজের দোকানে নিজে লাঠি দিয়া বাড়ি দিয়া দিয়া মদের সমস্ত সমস্ত ডেক্সি গুলো ভেঙে ভেঙে মদ গুলো রাস্তায় বিছায়া দিয়েছে। ইতিহাস সাক্ষী আছে, তারিখে ইসলাম পড়ে দেখেন ভাইরা আমার, ওই দিন মদিনার মধ্যে কোরআনের আয়াত নাযিল হওয়ার কারণে মদিনার গলিতে গলিতে রাস্তাঘাটে পানির নয় বরং মরুভূমিত মদের বন্যা বয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ বলে, রাস্তার মধ্যে মদের বন্যা। অথচ আজকে আমরা হুজুররাই মদ ছাড়তে পারি না, কথা বলেন ঠিক কিনা? এখন বলবেন হুজুর আমরা তো মদ খাই না, কিন্তু মদ না খাইলেও ছোট ডোজ নেই, ঠিক না?
কেউ আছে অ্যান্টিবায়োটিক জিম্যাক্স খায়, খুব জ্বর। আবার কেউ আছে অ্যান্টিবায়োটিক না পাইলে ওই যে নাপা এক্সট্রা খায়। আবার কেউ আছে আরেকটু কম শুধু নাপা খায়। আবার কেউ আছে এইটা না পারলে 500 নাপা ভেঙে অর্ধেক টাকা 250 খায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজও আমরা মানুষরা দেখেন মাদক, আল্লাহর নবী বলছেন কুল্লু মুখাম্মিরিন খামরুন ওয়া কুল্লু মুসকিরিন হারাম। প্রত্যেক নেশাজাত দ্রব্যই হলো মাদক এবং তা সব হারাম। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু আজকে আমাদের সমাজে কেউ আছে গুল খায়, কেউ আছে জাদ্দা খায়, কেউ আছে ফেন্সিডিল খায়, কেউ আছে ইয়াবা খায়, কেউ আছে বাবা খায়। আছে না নাই? আছে না নাই? আমি জাদ্দাকে গুলকে হারাম বলছি না, আপনাদের ভাষায় আলেমদের ভাষায় মাকরু। কি বলেন? মাকরু। মাকরু হচ্ছে অপছন্দনীয়। এখন আল্লাহ যদি কোনো বিষয় অপছন্দনীয় যদি আল্লাহর কাছে হয়, সেটা আমরা মুসলমান হিসেবে আমাদের করা উচিত নয়। এজন্য আমাদের উচিত এই জাদ্দা কি আওয়াজ হয় কেন? আমাদের উচিত জাদ্দা বাদ দিয়ে দেওয়া এবং গুল বাদ দিয়ে দেওয়া। কথা বলে ঠিক কিনা? কারণ মেডিকেল সায়েন্স বলছে এগুলো আমাদের শরীরের জন্য অনেক ক্ষতি। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন লা তাশরিবাল খাম ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন। আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা তোমরা মাদক গ্রহণ করো না, কারণ হলো প্রত্যেকটা গুনাহ শুরুই হয় এই মদ থেকে। জোরে বলেন আল্লাহু আকবার। কি কষ্ট হয়? কষ্ট হয় আপনাদের? শেষ করে দিব আর কয় মিনিট? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, বনি ইসরায়েলের একজন যুবক, আর 10 মিনিট থাকবেন তো ইনশাআল্লাহ? উঠা বসা করবেন না, 10-15 মিনিট থাকবেন, তাহলে আমি 10-15 মিনিট মন দিয়ে কথা বলতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার লক্ষ্য করেন, বনি ইসরায়েলের একজন যুবক আবেদ, আল্লাহর বান্দা। এই বান্দাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। ধরে নিয়ে যাওয়ার পরে এই আবেদকে বলা হয়েছে তোমার সামনে 4টা অপশন। এই 4টা অপশনের মধ্যে একটা হলো তোমার সামনে সুন্দরী নারী রাখা হলো। যেই সুন্দরী তরুণী তন্নি যুবতী নারীকে যে কোনো যুবক দেখলে পাগল হয়ে যাবে। তোমার সামনে এই যে তোমার সামনে শকুরের মাংস রাখা হলো, তোমার সামনে একজন যুবককে রাখা হলো, তোমার সামনে মদ রাখা হলো। তোমাকে এই 4টা জিনিসের মধ্যে একটাকে বেছে নিতেই হবে, না তোমাকে আমরা শেষ করে দিব। 1 নম্বরে এই যুবতী নারীকে তোমার ধর্ষণ করা লাগবে, যুবতী নারীর সঙ্গে জিনা ব্যভিচার করা লাগবে। 2 নম্বরে যদি এটা না পারো ওই যুবককে তোমার হত্যা করা লাগবে। 3 নম্বরে এটা যদি না পারো ওই শকুরের গোশত ভক্ষণ করা লাগবে। আর 4 নম্বরে এটাও যদি না পারো তাহলে তোমাকে 4র্থ নম্বরে মদ পান করা লাগবে। আপনারা জ্ঞানী বিচক্ষণ মানুষ, বলেন তো আপনারা হলে কোনটা বাছতেন? কোনটা? তাকে অপশন দেওয়া হয়েছে 4টা। বুঝেননি? ভালো করে বুঝবেন। কয়টা অপশন দিছে? 4টা। এই 4টার মধ্যে ওরা ধরে নিয়ে গেছে, গুম করছে যে এই 4টার মধ্যে একটা মানতে হবে, না হলে কতল করে ফেলবে। এবার এই 4টার মধ্যে আপনি হলে কোনটা মানতেন? তাও বুঝেন নাই। একটা মানতেই হবে, অপশন নাই, 4টার মধ্যে আসতে হবে। এখন আপনারা নৈবেত্তিক দিছে, এমসিকিউ দিছে, অপশন দিয়েছে 4টা। এখন যদি বলেন একটাও নাই তাহলে হবে? 4টার মধ্যে একটা আসতে হবে। আপনি হলে কোনটা পছন্দ করতেন? মদ। আমার ভাইয়েরা, কারণ আমরা মুসলমান। ওই বনি ইসরাইলের আবেদ আল্লাহর ইবাদত করে, সে তো জিনা করবে না, সে ওই নারীকে ধর্ষণ করবে না, ওই যুবককে হত্যাও করতে পারবে না। এটা অনেক বড় পাপ। শুকুরের গোশত তো আমাদের জন্য রুচিতে আসবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মদ তো খাওয়াই যায়, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। আল্লাহর নবী যে বললেন লা তাশরিবাল খাম ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন, তোমরা মদ পান করো না, কারণ প্রত্যেকটা গুনাহের শুরুই হলো মাদক। এই জন্য তোমরা মাদক গ্রহণ করো না। ও যুবক ভাইরা, আজকে তুমি সিগারেট খাবে, কালকে তুমি সিগারেট থেকে গাঞ্জা খাইবা, গাঞ্জা থেকে বাবা ইয়াবা ফেন্সিডিল ইনজেকশন। কথা বলেন ঠিক কিনা? এজন্য জর্দা বলেন, গুল বলেন, সিগারেট বলেন, কোনোটাকেই ছোট মনে করবেন না। মাকরুহ হোক, তারপরও এগুলোকে ছোট মনে করবেন না। এখান থেকেই ভয়ানক সমস্যা হতে পারে। আল্লাহর নবীর জন্যই আল্লাহর নবীর জন্যই বলেছেন তোমরা মাদক গ্রহণ করো না, প্রত্যেকটা গুনাহ শুরুই হয় মাদক থেকে। দেখেন এই আবেদ যুবকের কি অবস্থা হলো। এই যুবককে এবার অপশন দেওয়া হলো। যুবক বলল তাহলে আমি যেহেতু মুসলমান, যুবক বলল যেহেতু আমি আবেদ আল্লাহর বান্দা,
বড় বড় 3টা গুনাহ আমি করতে পারবো না, কিন্তু এই ছোট্ট গুনাহটা মাদক মদ পান করা, এটা করে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তো মাফ করে দিবে, আর অন্যগুলো থেকে তো মাফ পাওয়ার এরকম সুযোগ নাই। এজন্য এই যুবক মদ পান করাটাকেই বেছে নিল। এই যুবক তারিখে ইসলাম পড়ে দেখেন, এই যুবকটা এবারে মদ পান করে ফেলার পরে মাদকতা কাজ করলো, যুবক সেন্স হারিয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে। মদের কিন্তু একটা গুণ আছে, এই মদ যে পান করে তার মধ্যে সেন্স কমে যায়, কিন্তু যৌন শক্তি যৌবন শক্তি বেড়ে যায়। কথা কম ঠিক কিনা? এজন্য দেখবেন হোটেলগুলোতে ওই বড় বড় নেতাগুলোর পাওয়া যায়, শুধু নারী নয়, নারীর সঙ্গে বড় বড় বোতল পাওয়া যায়। কথা বল ঠিক কিনা? তারাও জানে মদ খাইলে যৌবন শক্তি বেড়ে যায়। প্রিয় ভাইরা আমার, কিন্তু কাজ তো সেন্স তো কাজ করে না, ব্রেন তো উল্টাপাল্টা হয়ে গেছে। যুবক মদ খাওয়ার পরে তার যৌবন শক্তি এমন বৃদ্ধি পেয়েছে, নিজেকে কন্ট্রোল করতে পারে না। ওই সুন্দরী তরুণী যুবতীর দিকে এই যুবক দৌড়ায় এগিয়ে যাচ্ছে, যুবতীকে ধরতে যায়। যুবতীকে ধরে জোরপূর্বক যখন ধর্ষণ করতে যাবে, এমন সময় ওই যুবতী নারীর সঙ্গেই যেই যুবক ছিল স্বামী, যুবক এই যুবককে নিষেধ করতে আসছে, বাধা দিতে আসছে। তার মাথায় তো কাজ করে না, মদ পান করে। সঙ্গে সঙ্গে ওই যুবতী নারীকে পাওয়ার জন্য বনি ইসরাইলের আবেদ আল্লাহর এই বান্দা তার স্বামীকে হত্যা করে ফেলছে। স্বামীকে হত্যা করার পরে এই যুবকটা এবার যুবতী নারীরে ধর্ষণ করে ফেলছে। ধর্ষণ করে ফেলার পরে এই যুবকের প্রচন্ড ক্ষুধা। আমার ভাইয়েরা, যখনই স্বামী স্ত্রী দুইজন যখন মিলিত হয়ে যায়, শরীর দুর্বল হয়ে যায়। যুবক এতটাই দুর্বল হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে, ডানে বামে সামনে পিছনে যা দেখতেছে খাবো খাবো করতে করতে সামনে শুকুরের মাংস দেখছে, ওই শুকুরের মাংস সবগুলো পেট পূর্ণ করে যুবক খেয়ে নিছে। চিৎকার দিয়ে জোরে বলেন নাউযুবিল্লাহ। লা তাশরিবাল খাম ফা ইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্যই নবী বললেন, কুল্লু মুখাম্মিরিন খামরুন ওয়া কুল্লু মুসকিরিন হারামুন। তোমরা মাদক নেশাদার দ্রব্য গ্রহণ করো না, কারণ তোমরা মাদক নিও না। প্রত্যেকটা নেশাদার দ্রব্যই হলো মাদক এবং তার সব হলো হারাম। আবু দাউদের হাদিসের পরের অংশে আরো মারাত্মক কথা নবী বললেন। আমার ভাইয়েরা, আরো মারাত্মক কথা বললেন। নবী বলছেন, ওয়ামান শারিবা মুসকিরান ওমান শারিবা মুসকিরান বুখিসাত সালাতুহু 40 সাবাহান। আল্লাহ নবী বললেন, যদি কোনো বান্দা মাদক গ্রহণ করে, মদ পান করে, তাহলে তার 40 নামাজ নষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার। তাহলে এজন্য কোনো মাদককেই ছোট মনে করবেন না। আমি হুজুর যদি এখন জর্দাকে, আমি হুজুর যদি এখন গোলকে মাকরু বানায় দেই, তাহলে এই বিড়ি করতে বিড়িটাকেও মাকরু বানায় দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি কিন্তু ফতোয়া দিচ্ছি না, আলেম থাকলে আবার রাগ করবেন না। আমি শুধু বুঝালাম, আপনাকে একটু বোঝানোর চেষ্টা করলাম। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, এই মদ থেকে আমাদেরকে বেঁচে থাকা লাগবে। এই সমাজের মধ্যে যদি আল্লাহর কোরআনের আইন যদি বাস্তবায়ন থাকতো, তাহলে এই সমাজটা কত সুন্দর হতো। আমাদের সমাজে একজন মদ পান করে বুক ফুলিয়ে জমিন দিয়ে হেঁটে যায়, তার কোনো মানুষ কোনো কিছু বলতেও পারে না। এমন জোরে বলেন আছে না নাই? মদ পান করে মানুষকে গালাগালি করে, তারে কিছু বলতে পারে না, পুলিশও ধরে না। অথচ একজন সাধারণ মানুষ যে ইমামতি করে, নামাজ পড়ায়, শুধুমাত্র কোরআনের সত্য কথা বলার কারণে মসজিদের ইমাম সাহেবকে, কোরআনের কর্মীদেরকে ধরে জেলের মধ্যে ভরা হয়। অথচ মদ হারাম, মদ নিষিদ্ধ, মদ পান করে রাস্তা দিয়ে বুক ফুলায় হাঁটে, তারে জেলে বন্দী করা হয় না। কথা কোন ঠিক কিনা? কিন্তু মদ পান করার পরে যদি 80 বেত্রাঘাত করা হতো, আল্লাহর কোরআনের আইন যদি বাস্তবায়ন করা হতো, বিশ্বাস করেন এই যুবকরা মদ তো দূরে থাক, সিগারেট খাওয়ার সাহস স্বপ্নও পাইতো না। কথা কোন ঠিক কিনা? অনেক যুবক আছে, ধরেন ও বাপের পকেট থেকে সিগারেট চুরি করে খায়। আছে না? আছে না? নাই আছে, মানে এখানেও আছে। আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ও যুবক তোমরা ভালো করে মন দিয়ে শোনো, 10-15 মিনিট আর বেশি সময় নেব না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, অর্ধ জাহানের প্রেসিডেন্ট হযরত ওমর, খলিফা হযরত ওমর, তার জামানার মধ্যে ওমরের ছেলে আবু শামা,
তৎকালীন সময়ে জনপ্রিয় একটা খাবার ছিল, এই খাবারটার নাম হলো নাবিজ। এই খাবারটা তৈরি হয় দুধের মধ্যে খেজুর দিয়ে রাখলে, রাতের বেলা ভিজায় রাখলে, খেজুর খোরমা ভিজায় রাখলে সকাল বেলা খাইলে শক্তি পাওয়া যায়, শারীরিক শক্তি বৃদ্ধি হয়। কিন্তু এটা একটু বেশি সময় থাকলে এইটা ভিতরে মাদকতা চলে আসে, মদ কাজ করে, নেশা কাজ করে। আবু শাহামা এই নাবিজ পান করতে গিয়া বুঝতে পারলো আমার মধ্যে মাদকতা কাজ করছে। এই জমিনের মধ্যে তো কোরআনের আইন বাস্তবায়ন আছে, আমার বাবা অর্ধ জাহানের খলিফা হযরত ওমর, আমি যদি আজকে আমি মদ পান করে ফেললাম, আমার বাবা এই রাষ্ট্রের খলিফা, আজকে আমার শাস্তি যদি কার্যকর করা না হয় তাহলে তো মানুষরা আমাদের দিকে তাকায় বলবে খলিফা ওমরের ছেলে তাই তাই মাফ করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? নিজে গিয়ে বাবারে বলে আব্বা আমি তো এরকম করে নাবিজ পান করতে গিয়া আমার ভিতরে মাদকতা কাজ করেছি, আমরা তো গোপনে মদ পান করলেও বাড়িতে গিয়ে বলবো না। কথা কোন ঠিক কিনা? কিন্তু এই যুবক নিজে বলছে ইচ্ছাকৃত নয়, তারপরে মাদকতা কাজ করছে। আমিরুল মুমিনিন সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করার নির্দেশ দিলেন। এই যুবককে ধরে নিয়ে যাওয়া হলো, মদিনার মসজিদে নববীর খুঁটির সঙ্গে বাঁধা হলো, তাকে এবার ৮০টা বেত্রাঘাত করা হবে। এই যুবককে মারার জন্য মানুষরা দূর দূরান্ত থেকে চলে আসছে দেখার জন্য। তাম দেশের বড় বড় মাপের মানুষগুলো এক জায়গায় হয়ে গিয়েছে। আবু শাহামাকে আজকে মারতে মারতে আজকে হয়তো দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। আবু শাহামাকে মারা শুরু করে দেওয়া হলো। চাবুকের আঘাত দিতে দিতে মারতে মারতে তার শরীর ক্ষতবিক্ষত হয়ে গেল। ক্ষতবিক্ষত হয়ে যাওয়ার পরে হযরত ওমর দেখলেন হয়তোবা কাজী আমার ছেলেকে তেমন একটা শক্তি দিয়ে আঘাত করবে না, কারণ আমার ছেলে আমিরুল মুমিনিন, আমি হলাম হযরত ওমর অর্ধ জাহানের খলিফা, আমার ছেলে বলে কাজী হয়তো একটু আস্তে মারতে পারে, মানুষটা টের পেলে সমস্যা হবে, আল্লাহর আদালতে আমি ওমর ধরা পড়ে যাব। এজন্য আমার সন্তানকে আমি ওমর নিজের হাতে মারব। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন এবার নির্দয় ভাবে চাবুকটা কেড়ে নিলেন। নিজের ছেলেকে মদ পান করার অপরাধে নিজের ছেলের শরীরের ভিতরে আমিরুল মুমিনিন চাবুকটা নিয়া নির্দয় মানবতা নিজের ভিতর থেকে সরাইয়া দিলেন। নির্দয় ভাবে আঘাত করা শুরু করলেন। আঘাত করতেছেন, মারতে মারতে নিজের ছেলে জমিনের মধ্যে শুয়ে পড়ছে। মনে হয় জ্ঞান হারিয়ে ফেলছে, মারা যাবে এরকম একটা অবস্থা। কিন্তু হযরতে ওমরের মনের মধ্যে কিঞ্চিত পরিমাণ দয়া নাই, মায়া নাই। হযরতে ওমর মারতে মারতে ছেলে জমিনে পড়ে মারা গেছে। মৃত সন্তানের উপরেও হযরতে ওমর আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে গিয়া চাবুকের আঘাত দিতেছে। ওমর ভাইরা লক্ষ্য করেন, হযরতে ওমরের ছেলেকে দাফন করা হলো। হযরত ওমর ঘরের ভিতরে বিছানার মধ্যে বালিশের মধ্যে মাথা লাগাইয়া দেওয়ালের দিকে মুখ করে হযরত ওমর শোয়া। হযরত ওমরের স্ত্রী এসে স্বামীকে বলতেছে, প্রাণের স্বামী রে, আপনি অর্ধ জাহানের খলিফা ওমর, আপনি ওমর, আপনি রাগী এটা আমি জানতাম, কিন্তু আপনার মধ্যে যে দয়া নাই, আপনার মধ্যে যে মায়া নাই, এটা তো আমি জানতাম না। আপনার মধ্যে দয়া মায়া নাই এটা আমি জানতাম না। নিজের ছেলেকে নিজে মারতে মারতে কেমনে আপনি দুনিয়া থেকে বিদায় করে দিলেন, এটা তো আমি আপনার স্ত্রী সহ্য করতে পারলাম না। আপনি কেমন নির্দয় নিষ্ঠুর পাষাণ মানুষ, নিজের ছেলেরে এভাবে মারলেন, আপনি দুনিয়া থেকে বিদায় করে দিলেন। হযরত ওমরের স্ত্রী তাকায় দেখে আমিরুল মুমিনিন হযরত ওমর ওইদিকে মাথা দিয়া দেওয়ালের দিকে মুখ করে আছে ঠিকই, কিন্তু যেই ওমরকে দেখলে শয়তান থরথর করে কাঁপে, বাঘে ছাগলে এক ঘাটে পানি খায়, সেই ওমর ওই কঠিন হৃদয়ের ওমরের চোখ দিয়া টপ টপ করে পানি পড়তে পড়তে হযরত ওমরের বালিশ ভিজে গেছে। হযরত ওমর স্ত্রীকে বলে, প্রাণের বিবি রে, তুমি হয়তো মনে করেছো আমার ছেলেকে আমি আঘাত করেছি, আমার ছেলেকে আমি মারছি, আমার মনে হয় কিছু হয় নাই, কিন্তু আমার ছেলেকে আমি যখন আঘাত করছিলাম আমার ছেলের শরীরের মধ্যে আঘাত লাগছিল,
কিন্তু ওই প্রত্যেকটা আঘাত আমার কলিজার মধ্যে লাগতেছিল। প্রাণের বিবি রে, আমি যেন আমার ছেলের আঘাত করতেছিলাম না, প্রত্যেকটা আঘাত আমি আমার কলিজার মধ্যে করতেছিলাম। কিন্তু আমার ছেলেকে আমি মানলাম, আমি নিরুপায়, আমি অর্ধজাহানের খলিফা উমর। আমি যদি আজকে আমার ছেলেকে মাফ করে দিতাম, তাহলে আল্লাহর দরবারে আমার ছেলে ধরা খেয়ে যেত, আমার ছেলেকে জাহান্নামে যাওয়া লাগতো। কিন্তু আজকে দুনিয়ায় মারের আঘাত সহ্য করতে করতে আমার ছেলে আবু জাহাল দুনিয়া থেকে বিদায় করলে বলে হবে কি, আমার ছেলেকে আমি জানি আমার আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকায় দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ورب ارحمهما كما ربياني صغيرا ও রব্বুল আলামিন, চেয়ে দেখো আজাইপুর আরামবাগ পোল্লাডাঙ্গা হাফেজিয়া ও কেরাতিয়া মাদ্রাসার উন্নতি কল্পে 2 দিন ব্যাপী বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীতে আমি গুনাহগার তোমার কোরআন মাজিদ থেকে এবং তোমার হাবিবের হাদিস থেকে কিছু কথা বলেছি। আল্লাহ রব্বুল আলামিন, আমার কথাগুলোর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ওই ভুল ত্রুটিগুলো আমাদের স্মৃতি থেকে তুমি মুছে দাও। আর যে সঠিক কথাগুলো বলেছি, ওই সঠিক কথাগুলো আমাদের সবাইকে তুমি আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা আমাকে সেই নওগাঁ থেকে দাওয়াত করে এনেছেন, এই মাদ্রাসার সম্মানিত শিক্ষক আমার বাবুল ভাই হাফেজ, আল্লাহ তাকে তুমি কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মুরব্বী আমার মুসাদ্দারুল ইসলাম, আল্লাহ তাকে কবুল করে নাও। আজকের মাহফিলের চিফ গেস্ট আল্লাহ আব্দুল ওয়াহিদ ভাই, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আব্দুল মালিক, আব্দুল হান্নান, আব্দুল রাকিব, বাবুল হাসানাত, আল্লাহ দরুল হুদা, মোহাম্মদ মাসুদ রানা, মনিরুল ইসলাম, জোহারুল ইসলাম, আল্লাহ সহ আজকের মাহফিলে আমন্ত্রিত অতিথি বিন্দুদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ আজকের মাহফিলের আমার আগে যুক্তি দিয়া গবেষণালব্ধ কোরআন হাদিস থেকে সাজিয়ে গুছিয়ে চমৎকার করে কথা বলেছেন আমার প্রিয় 2 ভাই, এলাকার ইমাম সাহেব মুফতি সুহেল রানা ভাই, মোহাম্মদ কারি, মাওলানা তারেক আহমদ ভাই। রব্বুল আলামিন তাদের কণ্ঠকে তামাম দুনিয়ার জন্য তুমি কবুল করে নাও। আজকের এই মাহফিলকে সফল করার জন্য আমার যেই কলিজার টুকরা মুরব্বীরা, আমার যেই যুবক ভাইয়েরা, আমার যেই বন্ধুরা হাড় ভাঙা পরিশ্রম করেছে এতদিন পর্যন্ত, প্রত্যেকের ও এই কষ্টগুলোকে তুমি নাজাতের ওসিলা বানায় নাও। ওগো রব্বুল আলামিন, तमाम পৃথিবীতে মুসলমানদের উপরে নির্যাতন আর নির্যাতনের স্টিম রোলার চলছে। আল্লাহ, আমরা দেখা ছাড়া কিছুই বলার উপায় নাই। রব্বুল আলামিন, তোমার কুদরতি নজর করে দেখো, तमाम পৃথিবীর মুসলমানদেরকে তুমি রহম বর্ষণ করো, तमाम পৃথিবীর মুসলমানদের তুমি হেফাজত করো। আল্লাহ, চেচনিয়ার মুসলমান, বসনিয়ার মুসলমান, আর গাবাদাইনের মুসলমান, আল্লাহ সুদানের মধ্যে গৃহযুদ্ধ চলছে। আল্লাহ, তাদেরকে কচুকাটা করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। ভারতের গুজরাটে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। ভারতের কাশ্মীরে মুসলমানদের উপরে নির্বিচারে অত্যাচার চালানো হচ্ছে। মায়ানমারের বার্মার মধ্যে মুসলমানদের উপর নির্যাতন, সিরিয়ার মুসলমানদের উপর নির্যাতন। আল্লাহ, চীনের উইঘুরে মুসলমানদের উপর নির্যাতন, तमाम পৃথিবীর মুসলমানদের উপর নির্যাতন চলে রে আল্লাহ। আমাদের একমাত্র তুমি ছাড়া তো আর কেউ নাই। দয়া করে তুমি আমাদেরকে বাঁচাও। ও আল্লাহ, আগামীতে এই বাংলাদেশে কোরআনের আইন দেয়া যেন একটা বার এই বাংলাদেশ চলে। আল্লাহ, আমার ভাইদেরকে বোঝার তৌফিক দান করো। আমরা ক্ষমতা লোভী না, আমরা ক্ষমতা চাই না, আমরা তাদেরকে তো ভালোবাসি, তাদেরকে নিয়ে তো জান্নাতে যেতে চাই গো মাওলা। তুমি তাদেরকে একটু বোঝার তৌফিক দাও। কোরআন যদি সংসদে যায় তাহলে সমাজটা সুন্দর হবে। এই সমাজে চুরি থাকবে না, এই সমাজে দুর্নীতি থাকবে না, এই সমাজে অন্যায় থাকবে না, পাপাচার থাকবে না। এই সমাজটা দুনিয়াতে জান্নাতের একটা স্বাদ আমরা পাবো। আমার ভাইদেরকে বোঝার তৌফিক দান করো আল্লাহ। সামনে নির্বাচন, মারামারি, কাটাকাটি, হানাহানি থেকে আমাদেরকে তুমি হেফাজত করো। আমরা তো ভাই, আমাদের ভাইদের সঙ্গে আমাদের এমন মজবুত ঐক্য করে দাও, এই ঐক্যের মাধ্যমে
বাংলার জমিনে কোরআনের বীজ বপন করে দাও। ওগো রব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা অভাবী, অভাবকে দূর করে দাও। যারা ঋণগ্রস্ত, ঋণকে পরিশোধ করার তৌফিক তুমি দান করে দাও। যারা অসুস্থ, আল্লাহ সুস্থতা দান করে দাও রব্বুল আলামিন। আজকের মাহফিলে দূর দূরান্ত থেকে অনেকে আসছে। আমার আব্দুল কুদ্দুস ভাই এসেছে, আল্লাহ আরেকজন মজলু ভাই এসেছে, অনেক দূর থেকে এসেছে, আরো অনেকে নাম না জানা বসে আছে, ঘন্টার পর ঘন্টা শুধুমাত্র কোরআন শোনার জন্য বসে আছে। রে আল্লাহ, এই মানুষগুলোরে তুমি কেমনে জাহান্নামের আগুনে দিবা? আল্লাহ, মাহফিল ভিডিও করে তামাম দুনিয়াতে ছড়ায় দেওয়ার জন্য আমার ইমান ভাই, আমার আরেকজন কলিজার টুকরা ভাই এসেছে, শুধু রাজশাহী থেকে চলে আসছে। আল্লাহ রব্বুল আলামিন, আমার পর্দার আড়ালে মা বোনেরা বসে আছে, অনেকের সন্তান হয় না, অনেক যুবক ভাই চাকরি হয় না। আল্লাহ, জানি না কার কি সমস্যা। রব্বুল আলামিন, তুমি তোমার কুদরতি নজর দিয়ে দেখো, আমাদের সকলের সমস্ত সমস্যাগুলোকে তুমি দূর করে দাও। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله سبحانك اللهم وبحمدك السلام عليكم ورحمة الله